সংসার জীবনটা না আসলে অনেক মজার। আপনি যদি সবকিছু নিজের মতো করে নিয়ে নিতে পারেন, নিজের মতো গুছাতে পারেন, তাহলে আসলে অনেক মজা। ট্রাই করা আনাড়ি রেসিপিটা, কয়েকটা চকচকে বাসন, প্লেট, চামিচ, এইসব মেয়েদের জন্য কি, এসবের মায়া কিন্তু একটা মেয়ে ঘর ছাড়ে, একটা মেয়ে নতুন একটা সংসারে গিয়ে আসে। প্রত্যেকটা মেয়েরই কিন্তু এমন স্বপ্নের একটা সংসার হোক। সকাল সকাল ঘুম থেকে উঠে যখন দেখি যে আমার বারান্দার সামনে এতগুলো ফুল ফুটেছে, তখন আমার এত বেশি ভালো লাগে বলার বাহিরে, সেটা আসলে প্রকাশ করার মতো না। তারপরে শীতকালে সকালের দিকে একদম ঠান্ডা বাতাস, সাথে একদম মিষ্টি একটা রোদ, আর এতগুলো ফুল চোখের সামনে জাস্ট। আর সামনে পাহাড়ের ভিউ তো দেখতে পাচ্ছেন, যেটা মায়ানমার পাহাড়। অলরেডি আমার বারান্দায় আমি এই ভিউটা সবার সাথে শেয়ার করেছি যারা আগে দেখেছেন। তো এটা হচ্ছে সকাল 7টার ভিউ, মানে এখন জাস্ট 7টার দিকে এই টাইমটাতে আমি শ্যুটটা করেছি। হাজব্যান্ড রেডি হয়ে অফিসে চলে যাবে, সো ও তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছে, আর রেডি হয়ে নিচে চলে গেল। এরপর আমি ওকে টাটা বাই বাই করে দিচ্ছি। এটা আমাদের প্রতিদিনকার অভ্যাস, যতবারই ডিউটিতে যাবে ততবারই আমি ওকে টাটা দিতে থাকি। এরপর আমি চুলার উপরে 3টে ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে যোগা করি 1 ঘন্টার মতো, 1 থেকে 1.5 ঘন্টা এরকম যোগা করি। আর এই ডিমটা আমি একদম কুসুমটা এতটাই একদম সফট রেখে ডিমটা সিদ্ধ করি, যাতে করে খেতে অনেক বেশি ইয়াম্মি লাগে। আর মোটামুটি হাফ বয়েল যেটাকে বলে সেভাবে করি, পুরোপুরি বয়েলড আমি করি না, যাতে করে কুসুমটা ভাঙলে বের হয়ে আসে। তো 3টে ডিম সিদ্ধ খেয়ে নিই আমি খালি পেটে। এরপর আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে, আমি সারাদিন কি করব, আমার কি কি কাজ আছে, সেগুলো আমি একটা লিস্ট লিখে রাখি। সেই অনুযায়ী আমি টাইমটা ফিক্স করে নিই। এই যে আমার পাখিটা কথা বলছে, মিষ্টি মিষ্টি কিছু কথা বলে। ইভেন আমি এখন যে ভয়েস দিচ্ছি এই মুহূর্তে কিন্তু আমার পাখিটার আওয়াজ শুনতে পাচ্ছেন। সে অনর্গল, মাশাল্লাহ, মানুষের মতো কথা বলে। সে অনর্গল শুধু সৈকত সৈকত বলতেই থাকে, সৈকত বলে, বাচ্চাদের মতো কথা বলে, হাসে। এটাকে খাবার দেওয়ার পর বাজার করতে চলে যাই। বাজারটা আমি মাঝে মধ্যে নিজেই করি, মাঝে মধ্যে আবার হেল্পিং হ্যান্ড নিয়ে আসে। মাসিক বাজার আসলে আমাকে দিয়ে হয় না, সপ্তাহে একবার দেখা যায় আমি নিজে বাজারে গেলাম, বাকি সময়টা হেল্পিং হ্যান্ড টাটকা শাকসবজি নিয়ে আসে। এই চালের গুঁড়োটা আমার এত ভালো লেগেছে, ভালো হয়েছে। এরকম একটা প্যাকেজিংয়ের চালের গুঁড়া প্যাকেট পাওয়া গেল, যাতে করে আমি শীতের পিঠাগুলো ইজিলি বানাতে পারি। কারণ চালগুলো গুঁড়া করাটা অনেক ঝামেলা, মেশিনে গিয়ে ভাঙানো, এগুলো অনেক ঝামেলার ব্যাপার। তো আমি এই বাচ্চাটা যে সবগুলো সামলে নিয়ে এরপর আমি বসে গেলাম আমার ফেভারিট সোমপাপড়ি খেতে। এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান যেটা, সেটা এখানে একটা দোকানে পাওয়া যায়। এটা আমার এত বেশি ভালো লাগে বলা বাহিরে। যদি আমি এদিকে ডায়েট করে এদিকে খাই, তো আমার অবস্থা এমন হয়ে গিয়েছে যে এই শুকাচ্ছি মোটা হচ্ছি। এরই মধ্যে বিকেলে 4টা-5টা বাজতে না বাজতেই হাজব্যান্ড চলে আসে। এরপর ও টুকিটাকি যদি মনে হয় যে না কিছু নাস্তাও খেতে চায়, সেগুলো নিয়ে আসে। স্বপ্ন থেকে গিয়েই কিন্তু শপিংগুলো করে নিয়ে আসে, একদম আমার বাসার কাছেই। ওখান থেকে এই ফ্রোজেন আইটেমগুলো ম্যাক্সিমাম সময় নিয়ে আসে। দেখা যাচ্ছে আমি মাঝে মধ্যে বানাই, আর মাঝে মধ্যে যখন বানানো হয়ে ওঠে না, তখন এগুলো আমি ফ্রিজে রেখে দিই। যখন ওর খেতে মন চাইবে তখন আমি ওকে ভেজে টেজে দিই। আজকে যেহেতু ওদের ট্রেনিং ছিল, তো ওদেরকে লাঞ্চ দিয়েছে, বাসে লাঞ্চ না করে আমার জন্য নিয়ে আসছে। বললো যে বাসে এসে একসাথে তোমার সাথে খাবো। এই জিনিসটা সে কিন্তু প্রায় সময় করে থাকে, ও না খেয়ে মাঝে মধ্যে আমার জন্য নিয়ে আসে একসাথে খাওয়ার জন্য। তো লাঞ্চের প্যাকেটে ছিল একটা পানি বোতল, একটা স্প্রাইট, সাদা ভাত, চিকেন, আলু ভর্তা, চিংড়ি, মিক্স সবজি, মসুরের ডাল আর সালাদ। তো আমি মোটামুটি প্রথমে একটুখানি খেয়ে নিচ্ছি, ও শাওয়ার নিতে নিতে। এরপর ও আসার পর আমি ওকে খাইয়ে দিব, বা ও নিজের হাতে খেলে খাবে। ম্যাক্সিমাম খেতে জিনিসটা হয় আমি ওকে প্রায় সময় খাইয়ে দিই। ইভেন আমাদের সংসারের প্রথম জীবনে কিন্তু আমরা 1 প্লেট একসাথে ভাত খেয়েছি। খেতে খেতে হঠাৎ করে দরজায় বাড়ি দিয়ে ওঠে, তার মানে আমার হেল্পিং হ্যান্ড চলে আসছে। সে যখন বাসায় টুকিটাকি কাজগুলো করে, এরই মধ্যে কিন্তু আমিও ওর সাথে কাজ করি, কারণ আমি একটু সরলেও ফাঁকিবাজি শুরু করে দেয়। তো ও মাছ টাছ সবগুলো নিয়ে এসে কুটে টুটে রাখছে। আজকে আমি বেশি করে মাছের আর শুটকির বাজার করিয়েছি ওকে দিয়ে। সংসার জীবনটা না আসলে অনেক মজার। আপনি যদি সবকিছু নিজের মতো করে নিয়ে নিতে পারেন, নিজের মতো গুছাতে পারেন, তাহলে আসলে অনেক মজার। আমি জানি একটা নিজের সংসার, এক ফালি ব্যালকনি, একটা কিচেন, কয়েকটা রঙিন মশলার কৌটা, একটা আলতা পড়া অলস দিয়ে নতুন ট্রাই করা আনাড়ি রেসিপিটা, কয়েকটা চকচকে বাসন, প্লেট, চামিচ, এইসব মেয়েদের জন্য কি, এসবের মায়া কিন্তু একটা মেয়ে ঘর ছাড়ে, একটা মেয়ে নতুন একটা সংসারে গিয়ে আসে। আর আলহামদুলিল্লাহ আমি আস্তে আস্তে নিজের সংসারটাকে গুছিয়ে নিয়েছি। যদিও আমার এখানে আমি স্থায়ী না, তো আমার ইনশাল্লাহ খুবই ইচ্ছা চিটংয়ে আমার একটা স্থায়ী, আমার আলাদা একটা সংসার হোক। সেটা আমার একদম মন থেকে ইচ্ছা। কারণ নিজের আলাদা সংসার থাকলে যখন ঘরে মেহমান আসে, নিজের মনের মতো করে রান্না বান্না করে খাওয়ানো যায়। এই ক্ষেত্রে না কোনো পারমিশন লাগে না যে আজকে ভাতের সাথে কি রান্নাটা হবে। বা নিজের যখন সংসার হয়, তখন কিন্তু চা একটু কড়া করে বানানোর কারণে দুধ চিনি কোথায় গেল, চা পাতা কোথায় গেল, সেই হিসাবটা না ঘরে দিতে হয় না। এমন সংসার শুধু আমার না, আমি চাই প্রত্যেকটা মেয়েরই কিন্তু এমন স্বপ্নের একটা সংসার হোক।